আমাদের সমাজের ভবিষ্যৎ কি? আমাদের পারিপার্শ্বিক, আমরা যারা আশেপাশে বসবাস করে আমাদের প্রতিবেশী এবং অন্যান্য জায়গায় যেভাবে দেখছি যে যারা একটু উচ্চবিত্তের ধনী শ্রেণীর মানুষ, তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে তাদের বাচ্চাদেরকে পড়ালেখার জন্য দিচ্ছে। যারা মধ্যবিত্ত বা একটু সাধারণ পরিবারের, তারা তাদের সন্তানদেরকে সরকারি স্কুলে পড়ালেখার জন্য দিচ্ছে এবং সরকারি স্কুলে পড়ালেখা শেষ করে তারা পাবলিক ইউনিভার্সিটিতে গিয়ে বিসিএস করে দেশের প্রশাসনিক কাজে অংশগ্রহণ করছে। তো দেশ প্রশাসনের ব্যাপারে আমলা, সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদ তারা মিলে দেশ শাসন করছে। রাজনীতিতেও যেমন মেধাবী এবং ভদ্র শ্রেণীর অংশগ্রহণটা কমে যাচ্ছে, ঠিক একইভাবে ধনী এবং যারা দেশে অর্থনৈতিকভাবে কন্ট্রিবিউট করতে পারে, সমাজের জন্য অবদান রাখতে পারে, তারা কিন্তু তাদের সন্তানদেরকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, তারা বিদেশে সেটেল হয়ে যাচ্ছে, তাদের পরিবারকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। এই সমাজে যারা থাকছে তারা শাসিত হচ্ছে এই দুই শ্রেণীর মানুষ দিয়ে, যারা সরকারি কর্মকর্তা বিসিএস করে দেশের শাসনের কাজ করছে, আর যারা রাজনীতিবিদ, যারা এই শাসন কার্য নির্দেশনা দিচ্ছে। এই দুই শ্রেণীর মধ্যে বেশিরভাগ সংখ্যায় দেখা যায় ওই যে একটা শ্রেণী যেখান থেকে আসছে। আর কিশোর যারা, এর বাইরে যারা আছে, নিম্নবিত্তের সাধারণ মানুষ, তাদের বেশিরভাগই কিশোর গ্যাংয়ে যুক্ত হয়ে মাদক, কিশোর গ্যাং এবং বিশৃঙ্খলা, সামাজিক অপরাধ জড়িয়ে পড়ছে। তাহলে আমাদের সমাজের ভবিষ্যৎটা এখান থেকে কি আশা করতে পারি? আমরা এখন যারা কষ্ট করে যাচ্ছি বা সমাজে বিশৃঙ্খলার মধ্যে চিন্তা করছি সামনে কিছু ভালো আসবে, সেই ভালোটা কবে আসবে? সেই ভালো আসতে গেলে তো আজকে থেকে কিছু একটা কাজ শুরু করুক, বা কিছু একটা সম্ভাবনা যদি আসে, তাহলে সেই ভালো সুফলটা আমরা পেতে পারি। সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তার ব্যাপারে আমাদের যে জিনিসগুলো নাগরিকদের জন্য সুবিধা দিবে, সেই জিনিসগুলো উন্নয়ন কতটুকু হচ্ছে? একটা সময় মানুষ তো হতাশ হয়ে যাবে এবং এই সোশ্যাল সিকিউরিটির অভাবে ধনী শ্রেণীরা বিদেশে চলে যাচ্ছে, যারা বিদেশে যাইতে পারছেন না তারা নীরবে নিভৃতে একটা শ্রেণী, মধ্যম শ্রেণী, যারা শেষ হয়ে যাচ্ছে। এবং এই কিশোর গ্যাং, মাদক এবং যারা অর্থের অপব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা পরিচালনা করছে। রাজনীতিতে সৎ লোক নেই সেটাও না, কিছু সৎ লোক আছে যারা কোণঠাসা হয়ে পড়ছে। রাজনৈতিক দলের প্রধানগণ সবসময় সদিচ্ছা থাকে, রাজনৈতিক দলের প্রধান যারা আছে তারাও ঠিক এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমাদের সামাজিক ভাবে যদি আমরা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুশিক্ষা এবং এই যে মাদক, কিশোর গ্যাং, এদের বিরুদ্ধে সোচ্চার হই, তাহলে ভবিষ্যৎটা নিরাপদ হতে পারে। ভবিষ্যতে আমাদের যে সন্তানদেরকে আমরা রেখে যাচ্ছি, হয়তো আমরা সবাই চিরদিন থাকবো না, কিন্তু যাদের জন্য আমরা এই পৃথিবীটা, এই দেশটা রেখে যাচ্ছি, তারা হয়তো কিছু ভালো সুবিধা পাবে এবং আমাদের জন্য তারা হয়তো দোয়া করবে। এখন আমাদের ভবিষ্যৎ কি? আমরা আমাদের অনিশ্চয়তার দিকে আগাচ্ছি। এই অনিশ্চয়তা থেকে বেরোতে হলে অবশ্যই যেই সোশ্যাল অ্যাওয়ারনেস আছে সেগুলো বৃদ্ধি করতে হবে। সরকার একলা চাইলে পারে না, আইন করে দিয়ে বসে আছে, পুলিশ এসে ধরতে পারে না। পুলিশ এসে যদি সোশ্যালি সহযোগিতা না পায়, পুলিশ তার সম্পূর্ণ কার্যক্রম একত্রে করতে পারবে না। বিশাল জনগোষ্ঠী, ইউরোপে আমেরিকায় যে বিরাট সোশ্যাল সিকিউরিটির কথা বলা হয়, আইন শৃঙ্খলার কথা বলা হয়, তাদের দেশে জনসংখ্যা অল্প। আমাদের এই বিশাল জনগোষ্ঠীকে অল্প জায়গার মধ্যে অল্প অর্থ সীমাবদ্ধতা আছে, তারপরেও আমাদের দেশে আবহাওয়া যত সুন্দর, এরকম চমৎকার আবহাওয়া, কমফোর্টেবল আবহাওয়া পৃথিবীর কোথাও নেই। এত চমৎকার আবহাওয়া আমাদের আল্লাহ তাআলা দিয়েছেন। মাত্র ৪৫ ডিগ্রি বা ৪০ ডিগ্রি তাপমাত্রা আমরা যেমন হাঁসফাঁস করি, পৃথিবীর অন্যান্য দেশে সারা বছরে প্রায় এরকম তাপমাত্রা থাকে। শীতের সময় মাইনাসে কখনো আমাদের যায় না, কিন্তু অন্যান্য দেশে, উন্নত দেশগুলোতে -40 ডিগ্রি, -30 ডিগ্রি এরকম তাপমাত্রা থাকে। তাদের ঘরের সামনে বরফ থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে তাদের বেলচা দিয়ে বরফ সরাতে হয়। তো সেই জায়গা থেকে আমরা একটা মাটিতে একটা বীজ ফেলে দিলেই সেখান থেকে ফসল পাচ্ছি। এত সুন্দর, এত শস্য শ্যামল, সুজলা সুফলা দেশ, আমরা শুধু আইন শৃঙ্খলা এবং সোশ্যাল অ্যাওয়ারনেসের অভাবে নষ্ট হতে দিতে পারি না। যারা তরুণ আছে তাদের প্রতি আহ্বান, তারা সচেতন হোক, অভিভাবকরা সচেতন হোক। কিশোর গ্যাং, মাদক থেকে দূরে থাকলে আমরা ভবিষ্যৎ সমাজটা ভালো পাবো। এখন আশা শেষ হয়ে যায়নি। আমি সবসময় আশাবাদী এবং আশা করি, স্বপ্ন দেখি। সবাই সহযোগিতা করলে এদেশ সোনার দেশ হবে, সমাজে সুন্দরভাবে বসবাস করা যাবে, আমরা সকলে মিলেমিশে করতে বসবাস করতে পারবো। বিভক্তি নয়, ঐক্য চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।